বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রেনিস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আমি আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা হচ্ছে লাউ পাতা, আলু আর মাছ দিয়ে মাখানো ঝোলের একটা চচ্চড়ি রেসিপি, যা খেতে অসাধারণ। যারা এভাবে রান্না করেছেন, ট্রাই করেছেন তারা তো জানেন, আর যারা করেন নাই আশা করছি একবার ট্রাই করবেন, অনেক মজা লাগবে। তো আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। চটপট দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। চুলাটা অন করে আমি সয়াবিন তেল নিচ্ছি পরিমাণ করে। চাইলে সরিষার তেল দিয়েও রান্না করা যায়। আর কাটা পেঁয়াজ আর মরিচ আমি দিয়ে দিলাম। আমি এখানে আজকে হাফ কেজি শাকের রান্না করব, সেই পরিমাণ করে আমি কাঁচামরিচ নিয়েছি। আর পেঁয়াজ আর মরিচ একটু আমি হাই হিটে একটু সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। লুকটা এরকম হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। আর বাকি মশলা অ্যাড করার আগে চুলাটা লোতে রেখে পানি অ্যাড করে নিলাম। আদা রসুনের পেস্ট দিচ্ছি 1 চা চামচ একটু উঁচু করে। লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ একটু কম। ধনে জিরের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ। আর মাছের মশলা দিচ্ছি হাফ চা চামচেরও একটু কম। লবণ দিচ্ছি স্বাদ মতো 1.5 চা চামচ। আর হলুদের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ। তো এবার আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নেব পেঁয়াজ মরিচের সাথে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেবে কিংবা প্যান থেকে মশলা ছেড়ে দেবে এরকম লোক আসা পর্যন্ত। তো এবার আমি মাছ দিয়ে দিচ্ছি। এখানে আমি রুই মাছের 3টা পিস নিয়েছি, মাথা, লেজ আর একটা চাকা। যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করে নেওয়া যাবে। হাতের কাছে যার যেরকম মাছ থাকবে সেটা দিয়ে করা যাবে আর কি। তো মশলার সাথে ভালো করে মাছটা একটু কষিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো হিটে। এবার আমি মাছটা সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। চুলার হিটটা মিডিয়াম টু লোতে থেকে একটু বেশি বাড়িয়ে দিলাম। আর ঢাকনা দিয়ে মাছটা রান্না করে নেব সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো আমি ঢাকনা খুলে মাছটা তুলে নিচ্ছি। এবার মাছটা আমার সিদ্ধ হয়ে এসছে, পানি অনেকটা কমে এসছে। আর এই একই মশলাতে আমি আলু দিয়ে দিচ্ছি। 4 থেকে 5টি আলু আমি কিউব করে কেটে নিয়েছি। আর যে শাকটা আমি কেটে বেছে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আর একটু পানিও দিয়ে দিলাম। আলু আর শাকটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি রান্না করে নেব ঢাকনা দিয়ে। আর ঢাকনা খুলে মাঝখান থেকে একবার একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আবার আমি ঢাকনা দিয়ে রান্না করব পারফেক্টভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো এবার আমি চেক করে নিচ্ছি আলুটা আমার সিদ্ধ হয়ে এসছে, তার মানে শাকটাও সিদ্ধ হয়ে এসছে। এবার আমি খুন্তির সাহায্যে চেপে চেপে আলুটা একটু আধা ভাঙ্গা করে দেবো, এতে কিন্তু ঝোলটা অনেকটা গাঢ় হবে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে মাছটা আমি তুলে রেখেছিলাম, কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি কিছু কিছু যতটা সম্ভব। আর বাটি দিয়ে সামান্য পানি দিচ্ছি, এই পানিতে আমি রান্নাটা কমপ্লিট করে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 টেবিল চামচ। আর ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব, এতে করে ঝোলটা অনেকটা কমে আসবে, মাখো মাখো হবে আর কি। তো এ পর্যায়ে অনেকে ধনিয়া পাতাও ইউজ করতে পারেন, যারা ধনিয়া পাতার ফ্লেভারটা পছন্দ করেন। আর আমি দিচ্ছি না, কারণ লাউ পাতার একটা নিজস্ব ফ্লেভার আছে, যার সাথে ধনিয়া পাতার ফ্লেভারটা ভালো যায় না। আমি লবণটা চেক করে নিচ্ছি আর একটু অ্যাড করে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে দমে রাখবো 5 মিনিট, চুলার হিটটা লোতে রেখে। চুলার হিটটা অফ করে আমি পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। দর্শক, আমার রান্নাটা একেবারে কমপ্লিট পরিবেশনের জন্য। তো দেখতেই পাচ্ছেন লোকটা কিন্তু মাশাআল্লাহ এসেছে। আর সাদা ভাতের সাথে খেতে কিন্তু এরকম একটা রেসিপি অসাধারণ। যারা শাক পাতা পছন্দ করেন আজকের রেসিপি তাদের কাছে ভালো লাগবে আশা করা যায়। তো আজকের রেসিপি এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আর এরকম সহজ সহজ আর মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। আর ফেসবুক পেজটি সেই সাথে ফলো দিয়ে নেবেন। আর সম্ভব হলে বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে আমি বিদায় নিচ্ছি, কথা হবে অন্য একটা রেসিপিতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।